নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় তিনি বারবার বলেছিলেন যুক্তরাষ্ট্রকে আর বিদেশের চিরন্তন যুদ্ধের মধ্যে রাখবেন না। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই তিনি ইরানের বিরুদ্ধে বড় সামরিক অভিযান শুরু করেছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের অবস্থান বদলে যাওয়ার পেছনে একাধিক কারণ কাজ করছে। এর মধ্যে রয়েছে বিদেশি মিত্রদের চাপ, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাম্পকে বারবার উৎসাহ দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। একই সময়ে ইরানের ভেতরে অর্থনৈতিক সংকট ও বিক্ষোভ ওয়াশিংটনের কৌশলকে প্রভাবিত করে। দেশটির শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়া এবং চাপ বাড়ালে পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করতে শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এই পরিস্থিতি শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তকে সহজ করে দেয়। তবে ট্রাম্প পুরোপুরি স্থলযুদ্ধে জড়াতে আগ্রহী নন বলেও ধারণা করা হচ্ছে। বিপুল সংখ্যক সেনা পাঠিয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিবর্তে তিনি মূলত আকাশ হামলা ও প্রযুক্তি নির্ভর সামরিক শক্তি ব্যবহার করে প্রতিপক্ষকে দুর্বল করার কৌশল বেছে নিয়েছেন। এর আগেও প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাশেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। সেই ঘটনার মধ্যে দিয়েই ইরানের সঙ্গে বড় সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছিল। বিশ্লেষকদের মতে যুদ্ধ শুরু করা অনেক সময় একক সিদ্ধান্তে সম্ভব হলেও যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করা কঠিন। আর তাই ইরানের বিরুদ্ধে নতুন এই সংঘাত ট্রাম্পের জন্য যেমন বড় রাজনৈতিক ঝুঁকি, তেমনি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আরাফাত ইয়াসার, RTV।